হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি ভিডিওটা পরে এডিট করছি, আর সাইড দিয়ে অনেক রকম আওয়াজ আসছে, বাড়ির পাশে কাজ হচ্ছে, সেই জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। তো আমাদের বাড়ির এখানে এক জায়গায় অষ্টম প্রহর হয়েছিল, তো ওখানে টানা 7 দিন অনুষ্ঠান হয়েছিল। তো সেই অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। তো সেখানে কী কী করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখালাম তোমাদেরকে আনন্দবাজার। তো অনুষ্ঠানের কিন্তু খাওয়া দাওয়া এখানেই হয়, মানে পোশাক বিতরণ এখানেই হয়। আর এই যে ইনি হচ্ছে দইয়ের হাঁড়ি ভাঙবে মাথায় নিয়ে, ওই যার মাথায় আছে উনি আর কি দইয়ের হাঁড়িটা ভাঙবে। তো তার মানে দইয়ের হাঁড়িটা ভাঙার আগে এই মানে কুঞ্জঘরটাকে 3বার পরিক্রমা করতে হয়। তো সেইটাই হচ্ছিল, আর আমরা ঠিক তখনই গিয়ে পৌঁছেছি। তার আগে কিছু দেখতে পাইনি, তার আগে সেরকম কিছু ছিল না, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মৎস্যবিদ গিয়েছিলাম। আমার মা আমার ভাইয়ের জন্য মালসা দিয়েছিল ওখানে, সেই জন্য গিয়েছিলাম। আর তাছাড়া আমরা এমনি টানা 7 দিন অনুষ্ঠান হয়েছে, তো 4-5 দিন তো অবশ্যই গিয়েছি। তো যেহেতু আমার বর যেতে পারিনি, ওর দোকান ছিল, সেদিন আমি আর ফোনটাও নিয়ে যেতে পারিনি, আর ভিডিও করা হয়নি। তো এই মানে মৎস্যবিদ দিন আমার বর গিয়েছিল, তাই ভিডিওটা করা সম্ভব হয়েছে, আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি। এখানটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, আর একদম ওই মাথায় হচ্ছে স্টেজ, ওখানে আর কি যারা গান করে তারা গান করছিল। আর এই যে এখানটাকে এমনি পরিক্রমা হচ্ছে। তো চলো পরিক্রমাটা হয়ে যাক, তারপর আমরা একটু ঘুরে আসি মেলা থেকে। লাইনের ওপারে হচ্ছে অনুষ্ঠানটা, আর রেল লাইনের এপারে মেলা হচ্ছে। তো আমরা মেলাতে গিয়েছিলাম একটু ঘুরতে, কিছু কেনা যায় কিনা দেখার জন্য। তো এখান থেকে পাপার জন্য একটা খেলনাও কেনা হয়েছে। তো আর যেহেতু খুব রাত হয়ে গিয়েছিলো, তাই বাবা বাড়ি যাওয়ার জন্য খুব তাড়া দিচ্ছিলো, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম। সেরকম কোনো ভিডিও সেরকমভাবে আর কি তোলাও হয়নি। আর এই যে এখানে কিন্তু খেতেও দিয়েছিল, তো আমরা কিন্তু ওখানে প্রসাদও পেয়েছি। তো এখন যাচ্ছি বাড়িতে, আর বাড়ি যাওয়ার সময় খেয়েছিলাম কুলফি। তো সেই ভিডিওটা শর্ট ভিডিও করেছি, সেটা তোমাদের সাথে শর্টসে শেয়ার করবো, তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে গেলে। তো এই যে আমার বর রেগে যাচ্ছিলো, কারণ দেখো বাবা মানে ছেলেকে একটা পুরো এক্ষুনি তোমরা একটা কান্নার আওয়াজ শুনতে পেলে। হ্যাঁ, কারণ আমি মানে ভিডিওর ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম, আর যখন ভয়েস দিচ্ছিলাম আমার পাপা আমার সামনে বসে খেলা করছিল, আর হঠাৎ করে সাইকেলের হ্যান্ডেলের মাথায় খুব জোরে লেগে ফুলে যায়। তো সেই কারণে এই ভিডিওটা আমি ঠিক টাইম মতো নাকি ছাড়তে পারিনি, কারণ ভিডিওর ভয়েসটা তখন পুরোপুরি দেওয়া হয়নি, সেই জন্য। তো আমার বেখেয়ারিতেই আমার ছেলের মাথায় একটু লেগে গেছে, আমি বুঝতে পারিনি, কারণ আমি তো ফোনের মধ্যেই ছিলাম, ভিডিও ভয়েস ওভার দিচ্ছিলাম, আরও সামনে খেলা করছিল, ওর হুট করে লেগে গেছে। তো যাই হোক, এখন অনেকটা ও ঠিক আছে, মাথার ফোলাটা কমেছে, আমি সঙ্গে সঙ্গে বরফ, থ্রোমোফর্ম জেল সব কিছু দিয়েছিলাম। তো এই যে তারপর থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি আমি। এই যে আমরা এখন বাড়িতে ফিরছি, তার আগে তো তোমাদেরকে বললাম যে বাবা ছেলেকে একটা পুরো আইসক্রিম খাইয়ে দিয়েছে। আর এই যে দেখো ট্রেন লাইনের এপারে হচ্ছে মেলা, আর ওপারে হচ্ছে অনুষ্ঠান, মানে অনুষ্ঠানেরই মেলাটা আর কি এই পাশে হচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমরা বাড়ি আসার সময় খাচ্ছিলাম কুলফি মালাই। তো আর এই গাছটাতে দেখো কত ইচ্ছে রয়েছে। তো ভিডিওটা এখানে স্টপ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।